তো দিদিভাইয়ের বাড়িটা দেখে আসার পরেই আমি দিদিভাই আমাকে খাঁচাটা দিল, আর এই খাঁচায় করে আমি ওদেরকে ধরলাম। ধরতে অনেকটা সময় লাগলো আর ওরা খুব ভয় পেয়ে গেছে। দেখো ওরা এতটা শান্ত মোটেই না, ভয়ে পুরো অস্থির হয়ে বসে গেছে। খুব কঠিন কাজ এটা আমার জন্য। প্রতিটা বাচ্চাই বাড়িতে হয়েছে, ডিম থেকে ফোটার পর ছোট ছানা হয়ে ধীরে ধীরে বড় হয়ে ওঠা সব কটাই আমি দেখেছি। তো এদেরকে দেওয়া আমার জন্য মোটেই ইজি ছিল না, কিন্তু যেহেতু ওদেরকে আমি সবকিছু প্রোভাইড করতে পারছিলাম না, রুমটা ছোট, খুব বেশি হারিয়ে দিতে পারছিলাম না, ওদের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছিল, অনেক কিছু ভেবে চিন্তে আমাকে এই কাজটা করতে হয়েছে। আর এখানে দেখো ওরা ছেড়ে দেওয়ার পর অনেকটাই কমফোর্টেবল হয়ে গেছে। দেখো ওরা নিজের নিজের হাড়ি দেখতে শুরু করে দিয়েছে, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। আর দিদিভাই এত ভালো, ওদের জন্য দোলনা করে দিয়েছে সাথে সাথেই, আর ওদেরকে যা কিছু আছে সবকিছু প্রোভাইড করতে পারবে। অনেক কিছু ভেবে চিন্তে আমাকে এই কাজটা করতে হলো, কারণ আমি এখানে থাকি খড়গপুরে, আর বোন একা দেখাশোনা করে। বিয়ের পরপরই আমি দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু যেহেতু কোনো ভালো বাড়ি পাচ্ছিলাম না, তো বোন বলছিল ও একাই দেখাশোনা করবে, কিন্তু এখন খুবই কঠিন হয়ে যাচ্ছে ব্যাপারটা ধীরে ধীরে। আমি যেখানে কলোনি করে রাখছিলাম সেখানে ওদের জায়গার কম পড়ছিল, আমি ওদেরকে হাঁড়ি ঠিক মতো দিতে পারছিলাম না, কারণ অতগুলো হাঁড়ি ওইখানে দেওয়া সম্ভব হচ্ছে আর খাঁচায় বন্দি করে রাখা সেটা আমি কখনোই সহ্য করতে পারবো না। ওরা এতটাই দুঃখে থাকে খাঁচায় রাখলে, আমি সেটা দেখেছি, ওটা আমার একদমই সহ্য হয় না। আর দোকানে বিক্রি করে দেওয়ার কথা তো আমি ভাবতেই পারি না। অনেকদিন থেকে আমি চাইছিলাম একজন কেয়ারিং কাউকে, যে ওদেরকে ভালোভাবে খেয়াল রাখতে পারবে, এরকম সুন্দর করে কলোনিতে রাখতে পারবে। তো আমি ভগবানের কৃপায় আমি এই দিদিভাইকে পেয়েছি, তো আমি খুবই খুশি সেজন্য। দিদিভাইয়ের প্রচুর বাচ্চা আছে, তাদের সাথে এরা থাকবে, আশা করি খুব ভালো থাকবে। আর এদেরকে তো আমি আর বেশি দেখতে পারবো না, ভিডিওতেই হয়তো কিছু কিছু সময় দেখতে পারবো, কিন্তু যাই হোক ওদের ভালোর জন্য তো আমাকে এটা করতেই হবে।